এবার আসুন নাস্তিক্যবাদের বিকাশ ও বিস্তারের প্রভাবে। নবম পর্ব, আর সেটা ছিল ব্যক্তি চিন্তা ও স্বার্থপরণতা। ব্যক্তি চিন্তা ও স্বার্থপরণতা ভবিষ্যৎ সম্পর্কে এক অজানা ভীতি ও শঙ্কা, আর মানসিক পেরেশানি ও অস্থিরতার অনিবার্য পরিণতি। সেটা হলো এই যে সমাজের মানুষগুলো সতত আত্মচিন্তামগ্ন ও চরম স্বার্থপর হয়ে পড়বে। সমাজের মানুষগুলো সতত আত্মচিন্তা ও চরম স্বার্থপর হয়ে পড়বে। অন্যের চিন্তা ভাবনা বাদ দিয়ে সদা সর্বদা নিজের স্বার্থ সিদ্ধির চিন্তাই হবে তার দিনরাতের সাধনা। অন্যের চিন্তার ভাবনা বাদ দিয়ে সদা সর্বদা নিজের স্বার্থ সিদ্ধির চিন্তাই হবে তার দিনরাতের সাধনা। আর এর পেছনে লজিক হলো ধর্ম। ধর্ম মানুষকে সবসময় অন্যের জন্য নিজেদের স্বার্থ মতন ব্যয় করতে উদ্বুদ্ধ করে। ধর্ম মানুষকে সবসময় অন্যের জন্য নিজেদের সাধ্য মতন ব্যয় করতে উদ্বুদ্ধ করে। আল্লাহর রিজামন্দি লাভ করতে হলে পরের কল্যাণে পূর্ণ নিবেদিত হতে হবে এমন দীক্ষা দেয়। কিন্তু অপরের কল্যাণকামিতা, দয়া, মমতা প্রদর্শন আর পরহিত বৃত্তের উচ্চমূল সেই ধর্মই এখন মানুষের জীবন থেকে বিদায় নেয়। তখন স্বাভাবিকভাবেই তার জায়গায় এসে দখল করে ব্যক্তি চিন্তা ও আত্মপরায়ণতা। আর সেই কারণে নাস্তিক্যবাদের সমাজে আমরা দেখতে পাই, সেখানে কেউ কারোর সাহায্যে এগিয়ে আসে না। তারপরে দারিদ্র ও গরিব মানুষের প্রতি কেউ সহমর্মিতা ও মমত্ববোধটুকু দেখায় না। এখানে একই সময় স্বার্থপরায়ণতার পরিধি বাড়তে থাকে। এইভাবে একই সময় স্বার্থপরায়ণতার পরিধি বাড়তে থাকে। এটা মুসলমানদের ভেতরে হয়েছে। আর মানুষ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি স্ত্রী পরিবার, বাবা মাকেও ভুলে যায়। পরের মঙ্গলের জন্য সে কেবল তখনই চিন্তা করে যখন সেটা তার স্বার্থ সিদ্ধির ক্ষেত্রে কাজে আসে। এটা বর্তমান গণতন্ত্র রাজনীতি 100%। আর এই স্বার্থপরায়ণতা এই সয়লাভের ক্ষেত্রে মানুষকে আরো সামনে ঠেলে দেয় পার্থিব ভোগবিলাসের প্রতি তার বিশ্বাস ও চিন্তাধারা। আর স্বার্থপরায়ণতার এই সয়লাভের ক্ষেত্রে মানুষকে আরো সামনে ঠেলে দেয় পার্থিব ভোগবিলাসের প্রতি তার বিশ্বাস ও চিন্তাধারা।